Hello guys. Hello guys. सोनू बच्चू पुतुल बच्चू এটা मोटू खोले दे কে মা मोनू खोले মোজা খুলে গেছে বুবু ये फोन খালি দুষ্টুমি করবে খালি হ্যালো গাইস ঢুকে দেখো দুষ্টুমি করছে এতটা এগুলো শুধু কাটবো हेलो देखो चीज नहीं गुड इवनिंग फ्रेंड्स वेलकम टू माई चैनल राहुल पूजा बक्स फ्रेंड्स तुम्हारा केमन आछो आशा करছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো फ्रेंड्स गुड इवनिंग फ्रेंड्स तो फ्रेंड्स আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে তো फ्रेंड्स অনেক একটু বেলা হয়ে তোমাদের সাথে দেখা করতে আসলাম তো দেখো ইভিনিং টাইমে আজকে আমাদের কি রেসিপি হবে তোমাদের সাথে সবটা শেয়ার করব তো এখানে দেখো নারকেলের পুর এক মিনিট এখানে দেখো নারকেলের পুর রেডি করে রাখা আছে ঠিক আছে আর এটা এমনি ধারে পুর করে রাখা আছে পুড়িয়ে আর এটা পুর করে রেডি করে রাখা আছে আর এখানে নিয়েছি কপি ঠিক আছে কপিটাকে এখন গ্রাইন্ড করবো এর মধ্যে তো বাড়িতে আজকে কী কী রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ আমাদের সাথে কন্টিনিউ থেকো ভিডিওটা কন্টিনিউ রেখো তোমরা তো চলো ফ্রেন্ডস আজকে কী কী রান্না হবে সব তোমাদেরকে বলবো আস্তে আস্তে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ রেখো এখন নিয়েছি দুটো গাজর সেটাকে বসবো এগুলো গ্রাইন্ড করবো আদা রেখেছি ওই তো মিডিলে কালো প্লাস্টিকের মধ্যে আছে আদা এক জায়গায় সব করে রাখা আছে তো আমার এই যে গাজরটা করা হয়ে গেছে এরপরে করব কপি আর এখন খাচ্ছে বুবু বানটান মানে ও খাচ্ছে এখন জল দেখো সবাই এটাকেও ঘষে নিচ্ছে না আগু করবি আবার ঠাকু সত্যি বাবা তো কপি আর গাজর দেওয়ার পর এই দেখো আদা ছুঁড়ে রেখেছি এবার আদাটাকে দিয়ে দেবো এই গ্রাইন্ড করে দেখো কোথায় উঠে বসে আছে বুগ্গু তুমি এখানে কেন উঠে পড়েছো পড়ে যাবে নামো নিচে নামো তাড়াতাড়ি ঠিক আছে নাও তো দেখতে পাচ্ছ এখানে নারকেলের পরোটা করার জন্য ফুলকপি গাজর আর আদা কুচিয়ে দিলাম গ্রাইন্ড করা আছে সব এবার এই কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে দিয়ে দেবো এই দেখো দেখতে পাচ্ছ 4খানা কাঁচা লঙ্কা নিচ্ছি তোমরা যাই যেরকম ঝাল খাবে সেই হিসাবে দেবে আর তারপরে এই দেখো পুলি পিঠেও করা হচ্ছে আর তারপরে ওর মধ্যে নারকেলগুলো মিশিয়ে দিতে হবে নারকেলের পরোটাতে নারকেলের পরোটাতেও সব কিছু রয়েছে বেশি করার জন্য আর তারপরে নারকেল তো দিতেই হবে জোরে জোরে বলো আর স্টার্টিং থেকে একটু বলো জোরে জোরে জিরে আর জোয়ান
ফোড়ন দিয়েছি। আর যখন ফুলকপি আমরা গ্রেট করেছি, ফুলকপি গাজর, সেখানে আদা কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর ওই জিরে জোয়ানের মতো আমি এই ওটা পুরো ফুলকপিতে যা যা মিক্স করা হয়েছে সব ফোড়নের ভেতর দেওয়া হয়েছে। এবার নুন দিয়ে আমি হলুদ দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে মাছ করে দুধটাকে ঢাকা দিই। কারণ ফুলকপি গাজর কড়াইশুঁটি সব আছে, এগুলো বয়েল হওয়ার ব্যাপার আছে, সেই জন্য ঢাকা দিই। তো আমার দুধটা প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি একটু মিষ্টি, যারা পছন্দ করেন তারা একটু দুধের মধ্যে মিষ্টি দেবেন স্বাদ হওয়ার জন্য। এবার যারা না পছন্দ করেন তারা স্কিপ করে যাবেন। এই এবার আমার দুধটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। চিনিটা গলা অবধি আমি ওয়েট করবো, তাতে না। তো তোমরা সবাই দেখলে কেমন করে ফুডটা আমার মা গ্রাইন্ড করার পর রেডি করা হচ্ছে। তো তোমরা বাড়িতে একবার প্লিজ ট্রাই করো, মানে দারুণ খেতে লাগে। তো তোমরা ভিডিওটাকে কন্টিনিউ রাখো, আরও অনেক কিছু আছে। তো তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। ফুলকপির পরোটার সাথে এবার আমি করতে যাচ্ছি মিক্সির মধ্যে এই টমেটো ধনেপাতার চাটনি। তো চলো এটাকে পেস্ট করে নিই তাড়াতাড়ি করে। ওইটার সাথে টমেটো আর ধনেপাতার চাটনি খেতে বেশ খুবই ভালো লাগে। দেখো আমি টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে পেস্ট করার পর তার মধ্যে তারপরে কী কী দিচ্ছি তোমাদেরকে সব শেয়ার করবো, দাঁড়াও দেখাচ্ছি। আমি 4টে টমেটো নিয়েছি, মানে আমার এর মধ্যে সবটা ধরেনি, তাই জন্য আমি অর্ধেক করে করবো পেস্ট। তো চলো অর্ধেক করে পেস্ট করার পর তারপরে এর মধ্যে কী কী দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো অর্ধেকটা পেস্ট করে নিয়েছি আর অর্ধেকটা পেস্ট করব। তার মধ্যে কি কি দিচ্ছি চাটনির মধ্যে দেখো সবাই। নুন দিলাম, তারপরে চিনি দেবে, এইগুলোকে দেওয়ার পর এটাকে মিক্স করে নেব, আবার পেস্ট করে নেব। তারপরে আরেকটা জিনিস দিতে হবে, সেটা দেখার জন্য ভিডিওটাকে কন্টিনিউ রাখবে। তো দেখো সবাই আমি চাটনিটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার এর মধ্যে মিক্স করবো। এই দেখো পিঠে দুটো লেবু কেটে রেখেছি। দেখো দুটো না, একটা লেবু কেটে রেখেছি। হ্যাঁ ধরো তো, অন আছে তো? হ্যাঁ। এবার এই লেবুগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আমার মনে নেই, ব্যাস হয়ে গেছে। রস দেখি আবার পরে বলছি। তো তোমরা সবাই দেখলে এর মধ্যে আমি টমেটো, ধনেপাতা, লঙ্কা এই 3টে জিনিস নিয়ে পেস্ট করে নিলাম। তারপরে ওর মধ্যে চিনি আর নুন দিয়ে যে অর্ধেকটা ছিল ওটা পুরোটা নিয়ে পেস্ট করলাম। তারপরে লাস্টে একদম একটা লেবু কেটে ওটা পুরোটা রস ওর মধ্যে দিয়ে এবার ওইটাকে ভালো করে এরকম করে আমরা চালিয়ে নেব। এই চাটনিটা তোমরা বাড়িতে ট্রাই করবে। এটা লিট্টি হোক বা কোনো পরোটাতে দারুণ লাগবে, ফুলকপি হোক বা আলুর পরোটা যাই হোক, তোমরা এই চাটনিটা ট্রাই করো, বেশ খুব 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 খেতে ভালো লাগে। আর আজকে হচ্ছে বাড়িতে ফুলকপির পরোটা। তোমরা দেখলে কেমন করে ফুলকপির পরোটাটা রেডি করা হলো, তার পুরটা। তো এখানে দেখো বুলি পিঠেও রেডি হয়ে গেছে। তো এটা তো সবাই জানো বেশ কী করে বানাতে হয়, বেশিরভাগ সবাই জানে, ঠিক আছে, কী করে করতে হয়। তো দেখো কালারটা খুব সুন্দর এসছে। তো তোমরা দেখেইছিলে ফুলকপির পুর যখন রেডি হচ্ছিল, এই যে পুরটা রেডি করে করা আছে। আর এই দেখো এরম করে পুর করে, এই দেখো
এই স্টাইলে ফুল করে দেখো কেমন করে ফুলটা করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এরকম করে পুর করা, আর এরকম করে চাটুর উপরে অল্প তেল থেকে মানে অল্প তেল দিয়ে এটাকে ফ্রাই করা হচ্ছে। সো ফ্রেন্ডস, তো তোমরা দেখতেই পারলে আমরা ফুলকপি পরোটা একটু স্পেশালভাবে বানালাম, ঠিক আছে। আশা করছি আর চাটনিটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তোমরা প্লিজ একবার ট্রাই করো এরকম করে, খুব খুব টেস্টি লাগে খেতে, তাই তোমাদেরকে বলছি। তারপরে তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। তো ফ্রেন্ডস, অনেক রাত হয়ে গেছে আর দেখতে পাচ্ছ সারাদিন ঘুমোয়নি। তো এখন কিচেন পরিষ্কার করা হয়ে গেছে আর এখন একটু পিঠে খাবো। আচ্ছা, বলে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই দেখো ভালো করে পিঠে দেখায়, পুলি পিঠে সবার খাওয়া হয়েছে, বাট আমি তখন নেয়নি, তখন আমি খাওয়ার সময় নেয়নি, একটু আলাদা করে ভাবলাম একটু পরে খাবো। তো বেশ পেট ভরে খাবার খেয়েছি, এবার একটু খেয়ে যদি আমি একটু আরাম করতে পারি, মানে কোমর ভীষণ যন্ত্রণা দিচ্ছে, এই সিজারের পর থেকে কোমরটা ভীষণই যন্ত্রণা দিচ্ছে ফ্রেন্ডস। তো চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে, তোমরা সবাই জানিও কেমন লাগলো ট্রাই করার পর। তো চলো ফ্রেন্ডস, এখনের জন্য সবচেয়ে প্রথমে তোমাদের সবাইকে বলতে পারি, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, তোমরা সবাই মিলে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে খুব খুব থ্যাংক ইউ, আর যারা সাবস্ক্রাইব করেনি তোমাদেরকে অ্যাডভান্স থ্যাংক ইউ বলছি। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ইন্টারেস্টিং চেষ্টা করব, কোনো আরও ইন্টারেস্টিং মানে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে কিছু নতুন নিয়ে ব্লগে আসবো খুব তাড়াতাড়ি। তো এখনের জন্য টাটা, গুড নাইট, সুইট ড্রিম। তো চলো ফ্রেন্ডস, টাটা।